যিনি কঠোর জ্ঞান সাধনা ও অধ্যবসায়ের মধ্য দিয়ে কাটিয়েছিলেন সারাটা জীবন। এক রাজপরিবারে জন্মগ্রহণ করেও ধন সম্পদ, ভোগবিলাস ও প্রাচুর্যের মোহ যাকে আকৃষ্ট করতে পারেনি। যিনি ছিলেন মুসলমানদের গৌরব, তিনি হলেন ইবনে সিনা। তার আসল নাম আবু আলী আল হুসাইন ইবনে আবদুল্লাহ ইবনে সিনা, যিনি সাধারণত ইবনে সিনা, বু আলী সিনা এবং আবু আলী ইবনে সিনা নামে অধিক পরিচিত। 980 খ্রিস্টাব্দে তুর্কিস্তানের বিখ্যাত শহর বুখারার নিকটবর্তী আফসানা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম সিতারা বিবি। পিতা আবদুল্লাহ ছিলেন খোরাসানের শাসনকর্তা। জন্মের কিছুকাল পরেই তিনি ইবনে সিনাকে বুখারা নিয়ে আসেন এবং তার লেখাপড়ার সুব্যবস্থা করেন। ছোটবেলা থেকে তার মধ্যে লুকিয়েছিল অসামান্য মেধা ও প্রতিভা। মাত্র 10 বছর বয়সেই তিনি পবিত্র কোরআনের 30 পারা মুখস্থ করে ফেলেন। তার 3 জন গৃহশিক্ষক ছিলেন। তাদের মধ্যে ইসমাইল সুফি তাকে শিক্ষা দিতেন ধর্মতত্ত্ব, ফিকাহ শাস্ত্র ও তাফসির। মাহমুদ মাসসাহ শিক্ষা দিতেন গণিত শাস্ত্র এবং বিখ্যাত দার্শনিক আল নাতেলি শিক্ষা দিতেন দর্শন, ন্যায়শাস্ত্র, জ্যামিতি, টলেমির আল মাজেস্ট, জাওয়াহের মান্তিক প্রভৃতি। মাত্র 17 বছর বয়সে সকল জ্ঞান তিনি লাভ করে ফেলেন। বিখ্যাত দার্শনিক আল নাতেলির নিকট এমন কোনো জ্ঞান আর অবশিষ্ট ছিল না যে যা তিনি তাকে শিক্ষা দিতে পারবেন। এরপর তিনি ইবনে সিনাকে নিজের স্বাধীন মতো গবেষণা করার অনুমতি দেন। এবার তিনি চিকিৎসাবিদ্যা সম্পর্কিত কিতাব সংগ্রহ করে গবেষণা করতে শুরু করেন। ইবনে সিনা তার আত্মজীবনীতে লিখেছেন যে এমন বহু দিবারাত্রি অতিবাহিত হয়েছে যার মধ্যে তিনি ক্ষণিকের জন্য ঘুমাননি। কেবলমাত্র জ্ঞান সাধনার মধ্যেই ছিল তার মনোনিবেশ। যদি কখনো কোনো বিষয় তিনি বুঝতে না পারতেন কিংবা জটিল কোনো বিষয়ে সমস্যার সম্মুখীন হতেন, তখনই তিনি মসজিদে গিয়ে নফল নামাজ আদায় করতেন এবং সেজদায় পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে বলতেন, হে আল্লাহ, তুমি আমার জ্ঞানের দরজাকে খুলে দাও। জ্ঞান লাভ ছাড়া পৃথিবীতে আমার কোনো কামনা নেই। তারপর গৃহে এসে আবার গবেষণা শুরু করতেন। ক্লান্তিতে যখন ঘুমিয়ে পড়তেন তখন অমীমাংসিত প্রশ্নগুলো স্বপ্নের ন্যায় তার মনের মধ্যে ভাসত এবং তার জ্ঞানের দরজা খুলে যেত। হঠাৎ ঘুম থেকে জেগে উঠেই সমস্যাগুলোর সমাধান পেয়ে যেতেন। মাত্র 18 বছর বয়সে তিনি চিকিৎসাবিদ্যায় ইন্দ্রজালের সৃষ্টি করে বাদশাহকে সুস্থ করে তোলেন। বাদশাহ কৃতজ্ঞতাস্বরূপ তার জন্য রাজদরবারে কুতুবখানা উন্মুক্ত করে দেন। মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই তিনি অসীম ধৈর্য ও একাগ্রতার সাথেই কুতুবখানার সব কিতাব মুখস্থ করে ফেলেন। জ্ঞান বিজ্ঞানের এমন কোনো বিষয় বাকি ছিল না যা তিনি জানেন না। মাত্র 19 বছর বয়সে তিনি বিজ্ঞান, দর্শন, ইতিহাস, অর্থনীতি, রাজনীতি, গণিতশাস্ত্র, জ্যামিতি, ন্যায়শাস্ত্র, ক্ষুধাতত্ত্ব, চিকিৎসাশাস্ত্র, কাব্যসাহিত্য প্রভৃতি বিষয়ে অসীম জ্ঞানের অধিকারী হন। 21 বছর বয়সে আল মজমুয়া নামক একটি বিশ্বকোষ রচনা করেন, যার মধ্যে গণিত শাস্ত্র ব্যতীত প্রায় সকল বিষয়ে লিপিবদ্ধ করেছিলেন। 1001 খ্রিস্টাব্দে ইবনে সিনার পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। এ সময় তার বয়স ছিল 22 বছর। নেমে আসে তার উপর রাজনৈতিক দুর্যোগ। তিনি রাজনীতিতে জড়িয়ে পড়তে বাধ্য হন এবং 1004 খ্রিস্টাব্দে ইবনে সিনা খাওয়ারিজমের রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। এ সময় খাওয়ারিজমের বাদশাহ ছিলেন মামুন বিন মাহমুদ। 1004 থেকে 1010 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি খাওয়ারিজমে শান্তিপূর্ণভাবে বসবাস করলেও তার সুখ শান্তি দীর্ঘস্থায়ী হয়নি। ইবনে সিনার সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়লে গজনীর সুলতান মাহমুদ তাকে পেতে চাইলেন, কারণ মাহমুদ জ্ঞানী ব্যক্তিদের খুব ভালোবাসতেন। তাদেরকে দেশ বিদেশ থেকে ডেকে এনে তার শাহী দরবারে গৌরব বৃদ্ধি করতেন এবং তাদেরকে মণিমুক্তা উপহার দিতেন। এই উদ্দেশ্যে সুলতান মাহমুদ তার প্রধান শিল্পী আবু নাসরের মাধ্যমে ইবনে সিনার 40 খানা প্রতিকৃতি তৈরি করে সমগ্র পারস্য ও এশিয়া মাইনরের রাজন্যবর্গের নিকট ছবিসহ পত্র পাঠিয়ে দিলেন, যাতে তারা ইবনে সিনাকে খুঁজে বের করতে পারেন। দেশে বিদেশে সুলতান মাহমুদ লোক পাঠিয়ে দিলেন। এছাড়া তিনি খাওয়ারিজমের বাদশাহ মামুন বিন মাহমুদকে পরোক্ষভাবে এই নির্দেশ দিয়ে একটি পত্র পাঠালেন যে তিনি যেন তার দরবারের জ্ঞানী ব্যক্তিদের সুলতান মাহমুদের দরবারে পাঠিয়ে দেন। আসলে অন্যান্য জ্ঞানী ব্যক্তিদের সাথে ইবনে সিনাকে পাওয়াই ছিল তার আসল উদ্দেশ্য। ইবনে সিনা ছিলেন স্বাধীনচেতা ও আত্মমর্যাদা সম্পন্ন সচেতন ব্যক্তি। ধন সম্পদের প্রতি তার কোনো লোভ লালসা ছিল না। কেবলমাত্র জ্ঞান চর্চার প্রতি ছিল তার আসক্তি। তিনি নিজের স্বাধীনতা ও ইজ্জতকে অন্যের নিকট বিকিয়ে দিতে রাজি ছিলেন না। অন্যায়ভাবে কারো কাছে মাতানত করতে তিনি জানতেন না। এছাড়া বিনা যুক্তিতে কারো মতামতকে মেনে নিতেও রাজি ছিলেন না তিনি। এমনকি ধর্মের ব্যাপারেও তিনি যুক্তির সাহায্যে সিদ্ধান্ত গ্রহণ করতেন। তাই তৎকালীন সময়ে অনেকে তাকে কাফির বলে ফতোয়া দিয়েছিলেন। আসলে ইবনে সিনা ছিলেন একজন খাঁটি মুসলমান। যারা তাকে কাফির বলেছিলেন তাদের উদ্দেশ্যে তিনি একটি কবিতা রচনা করেন। এতে তিনি লিখেছেন, যারা আমাকে কাফির বলে আখ্যায়িত করে তারা পৃথিবীতে বিখ্যাত হোক, আমার কোনো আপত্তি নেই। তবে আমার মতো যোগ্য ব্যক্তি তোমরা আর পাবে না। আমি একথাও বলতে চাই যে আমি যদি কাফির হয়ে থাকি তাহলে পৃথিবীতে মুসলমান বলতে কেউ নেই। পৃথিবীতে যদি একজন মুসলমানও থাকে তাহলে আমিই হলাম সেই ব্যক্তি।
গজনীর সুলতান মাহমুদ ছিলেন প্রবল প্রতাপশালী নেতা। তার প্রতাপে অন্যান্য রাজা বাদশাহগণ পর্যন্ত ভয়ে কম্পমান থাকতেন। তাই গজনীতে গেলে ইবনে সিনার স্বাধীনতা ও ইজ্জত অক্ষুণ্ণ থাকবে কিনা সে সম্পর্কে সন্দিহান হয়ে তিনি গজনীতে সুলতান মাহমুদের দরবারে যেতে রাজি হননি। কিন্তু খাওয়ারেজমে তিনি এখন নিরাপদ নন ভেবে 1015 খ্রিস্টাব্দে সুলতান মামুন বিন মাহমুদের সহায়তায় সেখান থেকে পলায়ন করে এক অনিশ্চিত পথে রওনা দেন। প্রথমে আবিওয়াদি, তারপর তুষ, নিশাপুর ও পরে গুরগাঁও গিয়ে পৌঁছেন। এখানে এসে তিনি বিভিন্ন বিষয়ে কিতাব রচনায় নিজেকে মনোনিবেশ করেন। কিন্তু রাজনৈতিক কারণে এখানে তার সুখ শান্তি স্থায়ী হয়নি। তিনি নিরাপদ আশ্রয়ের জন্য ঘুরে বেড়ান গ্রাম থেকে গ্রামে এবং শহর থেকে শহরে। কিন্তু তিনি গজনীতে যেতে রাজি হলেন না। অবশেষে তিনি যান রাও নামক একটি প্রদেশে, বিভিন্ন কিতাব লিখতে শুরু করেন। কিন্তু এখানেও তার সুখ স্থায়ী হল না। তার জ্ঞান সাধনা ও কিতাব রচনার বিঘ্ন সৃষ্টি হয়। তারপর তিনি চলে যান প্রথমে কাজবিন ও পরে হামদান শহরে। এখানে এসেই তিনি তার বিখ্যাত গ্রন্থ আশ-শিফা ও আল কানুন লেখায় হাত দিয়েছিলেন। সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন। এ সময়ে হামদানের বাদশাহ শামসুদ্দৌলা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়লে 40 দিন চিকিৎসা করে তাকে মুমূর্ষ অবস্থা থেকে সুস্থ করে তোলেন। ক্রমান্বয়ে ইবনে সিনা রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং বাদশাহ শামসুদ্দৌলার মন্ত্রিত্বের আসন অলঙ্কৃত করেন। এখানেও তিনি তার জ্ঞান বুদ্ধি ও কর্মদক্ষতার কারণে রাজদরবারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের ঈর্ষার সম্মুখীন হন। এক পর্যায়ে সমালোচকগণ সেনাবাহিনীকে তার বিরুদ্ধে বিদ্রোহী করে তোলে এবং ইবনে সিনার মৃত্যুদণ্ডের দাবি করে। বাদশাহ বুঝতে পেরেছিলেন যে এটা একটা গভীর ষড়যন্ত্র। কিন্তু সেনাবাহিনীর দাবিকে অগ্রাহ্য করা কিংবা ইবনে সিনাকে মৃত্যুদণ্ড দেওয়া কোনোটি শামসুদ্দৌলার পক্ষে সম্ভব ছিল না। ইবনে সিনা নিরাপদ আশ্রয়ের জন্য আত্মগোপন করেন এবং দীর্ঘ 40-45 দিন অবর্ণনীয় দুঃখ কষ্টের মধ্যে দিন যাপন করেন। পরবর্তীতে বাদশাহ পুনরায় অসুস্থ হয়ে পড়লে এবং সৈনিকগণ তাদের ভুল বুঝতে পেরে ইবনে সিনাকে খুঁজে বের করেন এবং মন্ত্রিত্বের পদ গ্রহণ করার অনুরোধ জানান। শামসুদ্দৌলার মৃত্যুর পর সময় ও ঘটনার প্রবাহে তিনি রাজনৈতিক আশ্রয়ে চলে যান ইস্পাহানে। এ সময়ে ইস্পাহানের শাসনকর্তা ছিলেন আলাউদ্দৌলা। তিনি ইবনে সিনাকে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং তার জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা করে দেন। এখানে তিনি উদ্যত গতিতে জ্ঞান চর্চা শুরু করেন এবং বিখ্যাত গ্রন্থ আশ-শিফা ও আল কানুনের অসমাপ্ত লেখা শেষ করেন। এমনই পদার্থবিজ্ঞান, দর্শন, ধর্মতত্ত্ব, জ্যামিতি, গণিত, চিকিৎসা বিজ্ঞান, সাহিত্য প্রভৃতি বিষয়ে প্রায় শতাধিক কিতাব রচনা করেছেন। এগুলোর মধ্যে আশ-শিফা, আল কানুন, আরজুজা ফিত তিব্ব, লিসানুল আরব, আল মুজনু, আল মুবাদাউল মায়াদা, আল মুখতাসারুল আউসাদ, আল আরশাদুল কালিয়া উল্লেখযোগ্য। আল কানুন কিতাবটি তৎকালীন যুগে চিকিৎসা বিজ্ঞানে এক বিপ্লব এনে দিয়েছিল, কারণ এত বিশাল গ্রন্থ সে যুগে অন্য কেউ রচনা করতে পারেনি। আল কানুন কিতাবটি ল্যাটিন, ইংরেজি, হিব্রু প্রভৃতি ভাষায় অনুদিত হয় এবং তৎকালীন ইউরোপের চিকিৎসা বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। আল কানুন 5টি বিশাল খণ্ডে বিভক্ত, যার পৃষ্ঠা সংখ্যা 4 লক্ষাধিক। কিতাবটি জটিল রোগের কারণ, লক্ষণ ও পথ্যাদির বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়। প্রকৃতপক্ষে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তিনি হলেন জনক। আশ-শিফা দর্শনশাস্ত্রের আরেকটি অমূল্য সম্পদ, যা 20টি খণ্ডে বিভক্ত ছিল। এতে ইবনে সিনা রাজনীতি, অর্থনীতি, প্রাণীতত্ত্ব ও উদ্ভিদতত্ত্ব সহ যাবতীয় বিষয়কে অন্তর্ভুক্ত করেছিলেন। তিনি মানুষের কল্যাণ ও জ্ঞান বিজ্ঞানের উন্নতি সাধনে আজীবন পরিশ্রম করেছেন এবং ভ্রমণ করেছেন জ্ঞানের সন্ধানে। তিনিই সর্বপ্রথম মেনিনজাইটিস রোগটি শনাক্ত করেন। পানি ও ভূমির মধ্যে যে সকল রোগ ছড়ায় তা তিনি আবিষ্কার করেন। সময় ও গতির সঙ্গে বিদ্যমান সম্পর্কের কথা তিনিই আবিষ্কার করেন। তিনি অ্যারিস্টটলের দর্শন ও ভালোভাবে অধ্যয়ন করেন। কিন্তু অ্যারিস্টটলের কিছু কিছু মতবাদের সাথে তিনি একমত হলেও সকল মতবাদের সাথে তিনি একমত হতে পারেননি। জীবন সায়ান্নে তিনি ফিরে আসেন হামাদানে। অতিরিক্ত পরিশ্রমের কারণে তিনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েন এবং পেটের পীড়ায় আক্রান্ত হন। একদিন তার এক ভৃত্য ওষুধের সাথে আফিম মিশিয়ে দেয়। আফিমের বিষক্রিয়ায় তার জীবনশক্তি শেষ হয়ে আসে। 1037 খ্রিস্টাব্দে মহাজ্ঞানী ও এই বিশ্ববিখ্যাত মনীষী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হামাদানে তাকে সমাহিত করা হয়।